verb participle আর gerund ডিফারেন্স কিভাবে বুঝবো সবই ভাবি অ্যাকচুয়ালি এক একটা এক এক রকম ভাবে ফাংশন করে ঠিক নরমাল ভার্ব থাকতে পারে V1 ফর্মে থাকতে পারে V2 ফর্মে থাকতে পারে V3 ফর্মে থাকতে পারে V4 থাকতে পারে V5 পার্টিসিপল ing ফর্মে থাকতে পারে ed ফর্মে থাকতে পারে en ফর্মে থাকতে পারে জিরান জিরান সবসময় ing ফর্মেই থাকে না কোনো ফর্মে সবগুলোই থাকবে বাট এক একটা এক এক রকম ভাবে কাজ করে এই জন্য এগুলোর নাম এরকম জিরান দেখতে তো ing ভার্বের মতো সেম কিন্তু কাজ করে কি হিসাবে কি কাজ করব x as a noun ঠিক আছে x as the subject টপিকটা কি দেবে এটা টপিকটা এটা আমার প্রবলেম আসলো টপিক আর কি দেবে জিরান ভার্ব পার্টিসিপল জিরান ভার্ব পার্টিসিপল মধ্যে ডিফারেন্সটা কি হতে গেল এই তো পড়ায় আসছে এলিগে জিজ্ঞেস করতেছি কি ডিফারেন্সটা কি ঠিক বুঝবা কিভাবে কোনটা নরমাল একটা ভার্ব কোনটা পার্টিসিপল কোনটা জিরান কাজ তো করছো জিরানের এটা কি হিসাবে কাজ করে নাউন কাজের বিষয়টাকে বলে কাজটাকে ঠিক আছে কাজের বিষয়টাকে বলে কাজ হইছিল হইতাছে হইব এমন কিছু বুঝাই না বাট কাজের বিষয়টাকে বুঝে আর কি ইট acts as the subject of a sentence or a clause একটা সেন্টেন্সের বা কোনো ক্লজের সাবজেক্ট হিসাবে কাজ করে সাবজেক্ট হিসাবে কোন জিনিসটা কাজ করে নাউন নাউন এর মানে কি এটা নাউন যদি সাবজেক্ট হিসাবে কাজ করে এটা নাউন আর প্রশ্নিতে বাইরে হয়ে যাবে কি নাউন হিসাবে কাজ করে নাউন নাউন আর কি object of verb or preposition preposition verb এর object হিসাবে কাজ করে এটা হইছে গিয়া নাউন participle হলো গিয়া x as an adjective verb কিন্তু কাজ করে কিসের মতন adjective এর মতন adjective মানে যেটা নাউন রে ব্যাখ্যা করে ডেসক্রাইব করে like beautiful it is a beautiful bird it is a beautiful bird what is the noun here noun কোনটা এখানে noun মানে নাম noun কোনটা bird 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 হলো কি এখানে noun ঠিক আছে নাউনটা তাহলে বার্ডটা কি রকম বিউটিফুল তাহলে বিউটিফুলটা কে বার্ডটা তাহলে বার্ডটারে ডেসক্রাইব করতেছে এই ওয়ার্ডটা এটা অ্যাডজেক্টিভ বাট ইজ ইট এ ভার্ব ইজ ইট এ ভার্ব ওয়ার্ড বিউটিফুল কি একটা ভার্ব কোনো কাজ বোঝায় বিউটিফুল না এটা সিম্পলি একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড কিন্তু পার্টিসিপল কি হইব সেম কাজ করব কিন্তু শুধু নরমাল কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড না এটা হইব ভার্ব ওয়ার্ড ধরো আমি জাস্ট কথার মতো একটা দেখলাম সেম সেন্টেন্সে ইট ইজ এ সিঙ্গিং বার্ড ওকে ইট ইজ এ সিঙ্গিং বার্ড এখানে সেম বার্ডের কথা কি কইতেছে বার্ডটা কি রকম সিঙ্গিং বার্ডটা কি রকম সিঙ্গিং তাহলে যে কথাটা নাউনটারে ডেসক্রাইব করবে এই কথাটা কি হয় অ্যাডজেক্টিভ হয় কিন্তু এখানে অ্যাডজেক্টিভটা একটু ডিফারেন্ট এটা জাস্ট একটা সিম্পল অ্যাডজেক্টিভ ওয়ার্ড না এটা কি দেখতেছি আমরা এটা কি দেখা যাইতেছে কি একটা ভার্ব সিং মানে কি ভার্ব সিঙ্গিং মানে কি ভার্বের আইএনজি ফর্ম তাহলে এখানে এই ভার্বটা কাজ করতেছে কি হিসাবে কি হিসাবে কাজ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে তাহলে যে ভার্বটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করব এটা অলওয়েজ ইট উইল বি এ পার্টিসিপল তাহলে এটা কি হবে পার্টিসিপল কিন্তু তুমি কি বিউটিফুল এখানে পার্টিসিপল বলতে পারবা এটাও তো নাউন রে ডেসক্রাইব করতেছে পারবা পার্টিসিপল বলতে বিউটিফুল কোন ভার্ব
সরি কোন কি ভার্ব বিউটিফুল, বিউটিফুলের কোনো ফর্মস আছে নাই, তাহলে এটা সিম্পল একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড আর এটা হলো গিয়ে ভার্ব, কিন্তু এটা কাজ করতেছে অ্যাডজেক্টিভ। তোমরা যখন সেন্টেন্স দেখবা তোমার পরীক্ষা দিয়ে দিব যে জিরান কোন ওয়ার্ডটা বা এই আন্ডারলাইন ওয়ার্ডটা কি তা কি অপশন দিয়ে দিল জিরান ভার্ব আর দিয়ে দিল পার্টিসিপল কি তা কি তুমি কি দিল, তুমি কিভাবে বুঝবা? লক্ষ্য করবা আগে সেন্টেন্সের মধ্যে নাউন কোনটা। নরমাল যদি বার্ড বা কেউ নাম বা কোনো জিনিসের জায়গার গাছের পাহাড়ের খুব জিনিসের নাম পাওয়া যাবা তাহলে কি পাবা অলরেডি দেয়ার ইজ এ নাউন নরমাল নাউন। আর যদি না পাও তাহলে দেখবা আইএনজি ফর্মের কোনো কিছু আছে কিনা, যদি আসে যদি সামনের দিকে থাকে এটা কি হইব জিরান, কারণ সামনের দিকে কি থাকে মেইন সাবজেক্টটা থাকে। জেনারেলি সবসময় এরকম হয়, জেনারেলি কি হয় সামনের দিকে নাউনটাই বসে। আর দেখবা তাহলে কি এরকম পায়া যাবা এর আগে নাউন পেয়ে গেছো, এবার দেখবা নাউনের আগে ওয়ার্ডটা কি আছে। নাউনের আগেই যদি একটা কোনো আইএনজি ওয়ার্ড থাকে বা ইডি ওয়ার্ড থাকে বা ইএন ওয়ার্ড থাকে তখন ভালো করে বুঝতে চেষ্টা করবা এটা কি নাউনকে ডেসক্রাইব করতেছে। আর যদি ডেসক্রাইব করে থাকে এটা কি নরমাল একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড নাকি কোনো ভার্ব, অবশ্যই এটা বুঝবা এটা ভার্ব। ডান্সিং চেয়ার, মুভিং চেয়ার, ইজ আ মুভিং চেয়ার, চেয়ার এখানে একটা নাউন, মুভিংটা কি মুভ একটা ভার্ব, মুভ মুভ মুভড মুভিং মুভস, মুভিং কি দেখতে একটু বুঝবে এটা ভার্ব, একটু তো তোমার বুঝতে লাগবে ঠিক আছে, এইটা ভার্ব না নরমাল একটা অ্যাডজেক্টিভ। তাহলে এইভাবে তুমি বুঝছা লইবা এখানে কি আছে জিরান্ড আছে নাকি এই ভার্ব অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে মানে পার্টিসিপল আছে, ইজি এই নিয়মটি ফলো। আর জিরান্ড কিভাবে বুঝবা? কাজ হইছিল হইতাছে হইব এমন কিছু বুঝাইতো না, বাট কাজের বিষয়টাকে বুঝায়। সামনের দিকে থাকলে নাউন, সামনের দিকে না থাকলে দেখবা এর আগে নরমাল কোনো ভার্ব আছে কি না। এনে যেমন নরমাল কোয়েশ্চেন একটা সেন্টেন্স করতে হি লাইকস কুকিং, হি লাইকস কুকিং, ওকে এখানে সাবজেক্ট লিখে হি প্রোনাউন হিসেবে কাজ করে। এরপরে একটা ভার্ব লাইকস, তুমি বুঝছো যে এইটাও একটা ভার্ব এটাও একটা ভার্ব, দুইটা ভার্ব একলাগে বসছে কিভাবে? তো হেল্পিং ভার্ব না, দুটোই মেইন ভার্ব একলাগে বয়ে গেছে, মাঝখানে কোনো ওয়ার্ড নাই। হি লাইকস কুকিং, পছন্দ করে বাংলাতে বলে সে পছন্দ করে রান্না, সে রান্না পছন্দ করে। পছন্দ কথাটা কি একটা ভাত, একটা ভাত রান্না কইছে, রান্না কি ভাত এখানে হইতে পারে আর হইতে পারে, কিন্তু আমরা কি জানি জিরান কি ভার্বের ফর্মে থাকে, লেখা থাকে ভার্বের মতো নেই। বাট এখানে কি কইছে কুকিং এর বিষয়টা নাকি কইছে সে রাঁধতে ছিল রাঁধতেছে বা রান্না এরকম কিছু বোঝা যায় না, কি বোঝা যাচ্ছে রান্নার বিষয়টা কি বোঝা। আর একটা জিনিস কি এর আগে এই লাইক ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করবে, অবজেক্ট অফ দা ভার্ব লাইকস ডাইরেক্ট অবজেক্ট হিসাবে কাজ করবে। বা হি এনজয়স কুকিং, হি এনজয়স কুকিং সেম এনজয় একটা নরমাল ভার্ব। এবার একটা সেন্টেন্স দেখছো নাকি তুমি লিখতে লবা বেটার সেন্টেন্স দিন হি এনজয়স কুকিং, enjoys cooking food in the moving vessel. লাইন সহজ, লাইনটার মধ্যে সহজ নরমাল ভার্ব পার্টিসিপল নাউন। বাইর করো তো দেখি, তোমরা বাইর করো। হি এনজয়স কুকিং ফুড ইন দা মুভিং ভেসেল, কিভাবে বুঝছো? ভেসেল প্রথমে কি বাইর করতে দিছি আমি নাউন, নাউন কোনটা এখানে কো নাউন কি কি আছে সেন্টেন্সের মধ্যে? ভেসেল আছে আর কি আছে, কি কি নাউন, কি কি সাবজেক্ট, কি কি প্রোনাউন নাকি খাওয়ার ফুড একটা নাউন না, ফুড আর ভেসেল এগুলো কি নাউন। নাউন আছে এর কোনো জিরান থাকতে পারে, কোনো না যে এটার মধ্যে নাউন পাই গেছি এর মানে এটা তার কোনো জিরান নাই, ইটস নট দ্য কেস। ওকে এখন কি কইছে
এখন তুমি কুকিং ফুড, তাহলে ফুডের আগে তো কুকিং আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? কথা বুঝবা কিন্তু ভালো করে। কুকিং ফুড থাকলেও ফুড নাও হইলো, এখানে কিন্তু এটা কুকিং ফুড খাওয়ারটাকে ডেসক্রাইব করতেছে না। মানেটা কি? সে এনজয় করে রান্না করা। হ্যাঁ, এটা কি ফুডটারে ডেসক্রাইব করতেছে কুকিং? ফুডের কালার, শেপ, টেস্ট কেমন কইলে না এটা হইতো। এনে কি এই কথাটা ফুডটারে ডেসক্রাইব করতেছে? ফুডের ব্যাপারে কিছু কইতাছে না। হি এনজয়স কুকিং, এনে অলরেডি একটা ভার্ব আছে নরমাল, এটা অবজেক্ট হিসাবে কাজ করে, রান্না করে পছন্দ করে। এটা হলো কি জিরান। হ্যাঁ, ফুড ইন দা মুভিং ভেসেল। এবার ভেসেলটা কি রকম? এখানে কিন্তু মুভিং কথাটা নাউন দ্বারা ডেসক্রাইব করতেছে। ভেসেলটা কি রকম? মুভিং। এর মানে কি এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, তাইলে এটা কি পার্টিসিপল। বুঝলি? একটা সেন্টেন্স দিয়ে কিন্তু আমি জিনিস দেখাই দিচ্ছি। He enjoys cooking food in the movie। এইটুকু বুঝলেই শেষ, তুমি তো সব বাইর করতে পারবে। বুঝছো তো সবাই? আশা করি আর কোনো কনফিউশন থাকতো না। ক্লিয়ার? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর মধ্যে অনেক কিছু পড়ে। কি পড়ে? বলো, কি পড়ে? টেকনিক্যাল রিলেশন করতে পারেন, একটা প্র্যাকটিস করতে পারেন। নরমালি কি পড়ে? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের একটা টাইপ অ্যাসার্টিভ টু, নেগেটিভ, নেগেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু ভাইস ভার্সা, ভাইস নেগেটিভ। এরকম এই আমি এখন করব। বাকি নেরেশন আর অ্যাক্টিভ তো শেষ। ডান। শেষ না? তো আই বলছি না, আমরা বলবো না, আমার ঠিক আছে। এখানে সময় না পেলে আমরা জেনারেলি বাইরে করবো না। এখানে তো ক্লাসের টাইমে যদি এক্সাম দেই ক্লাস করবো।
इंटरोगेटिव तो मुझे इंटरोगेटिव টিকা করুন इंटरोगेटिव এই চারটা টাইপ দিয়ে আমরা চারটা মধ্যে অ্যাফার্মেটিভ ইজ পজিটিভ এটা অ্যাসার্টিভের টাইপে অ্যাসার্টিভের একটা টাইপ বাট এর মধ্যে নেগেশন থাকে না এতে নো নট থাকে অ্যাসার্টিভ ক্যান বি পজিটিভ নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ ধরো একটা সেন্টেন্স দিলাম এটা দিলাম অ্যাসার্টিভ টু অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ মানে কি ধরো এটা নেগেটিভ অ্যাসার্টিভ ওকে he is not a good নেগেটিভিটি এটা মানে নেগেটিভ সিম্পলি এরকম হইতে পারে অ্যাসার্টিভ টু নেগেটিভ সিম্পলি এরকম হইতে পারে অ্যাসার্টিভ টু নেগেটিভ তখন অ্যাসার্টিভটা কি পজিটিভে রাখবো she is not a good person এটা কি হলো she is a
He is not a good guy. He is bad guy. not a share ভালো মেয়ে না Bad guy will go. he is a bad girl simply you know কি লিখছিল He is not a good guy. He is a good guy. কারণ সে ভালো মেয়ে না। কথাটা নেগেটিভ করে দিবা আর কি নো নট ইউজ করতে লাগবে আমি মিনিং পাইছি মিনিং সেম মিনিং আর ইউ হ্যাভ টু পুট নো নট তুই যেটা কইতাছ এটা হলো ডিগ্রি অফ কম্পারিজন ডিগ্রি অফ কম্পারিজন তারপরে বলো সেম সেন্টেন্সটারে ভিতরে লিখে দিন is she not a good girl the negative is she not a good girl क्या बुझलाম না অ্যাপার্টমেন্ট এটা কেন নিছে বুঝতে বলতো example business negative are the big দাঁড়াও এটা ইন্টারোগেটিভ না এই প্রত্যেকটাকে করাই দিই এক্সপ্লেন দিই what did you it is it is কয়েকটা সেন্টেন্স দিতে বেসিক বেসিক সেন্টেন্স দিন এদুর তো দেখছো সিম্পল ভাবে কিরকম হয়েছে বাট সিম্পল পাঁচটা সেন্টেন্স দিন শুধু এটাই কর লেখো he is going to the party he is going to the এটা অ্যাসার্টিভ আছে এটাকে নিবা নেগেটিভ 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 দেখো অ্যাকচুয়ালি অ্যাফার্মেটিভ একটা অ্যাসার্টিভের পার্ট ওকে বাট এটা অলওয়েজ ফেজ ইন পজিটিভ ফর্ম অ্যাফার্মেটিভ সবসময় পজিটিভ ফর্মে থাকে সরি কি কিছু হয় অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভে কি হয় ইট ক্যান বি আইদার পজিটিভ অর নেগেটিভ তাহলে এখানে কি অ্যাসার্টিভটা কিসে আছে পজিটিভে আছে তাহলে তুমি নেগেটিভে নিবে কি কিছু she is going to the party আরেকটা লেখো we will not go এগুলো নেগেটিভে আছে জানিবা we will not জানিবা অ্যাসার্টিভ ঠিক সিম্পলি অ্যাসার্টিভ বলে পজিটিভে তো তুমি যেটা বললা সেটা হলো যে ডিগ্রি অফ কম্পারিজন এরপরে আমি পড়াবো ওকে ডিগ্রি অফ কম্পারিজনে থ্রি টাইপসের থাকে একটা টাইপ হলো গিয়া নরমাল বেসিক ইজ এ বিগ থাকে কম্পারিজন কম্পারিটিভ ইজ বিগার দেন দ্যাট ট্রি কম্পেয়ার করো আরেকটা লোক দুইটা জিনিস আরেকটা থাকে কি সুপারলেটিভ ইট ইজ দ্য বিগেস্ট
এক্সাম আছে আজকে আমার আছে লেখা এক্সাম বাই 10 PM 10টা থেকে রাত 10টা লিংক খোলা এক্সাম মনে মোবাইল দিছি হ্যাঁ মিস করে না এক্সাম দাও মোবাইলে সাপোর্ট করে না। এক্সাম যেহেতু দিবা এখন মেবি এখন মোবাইল নম্বর দরকার আছে। আমরা ভাবলাম মানে এখানে আজকে শেষ করে নেক্সট আমার ক্লাসে একটা টেস্ট সব কিছু সব ওভার শেষে আমরা ভার্সনে সাপোর্ট করে। মোবাইলে সাপোর্ট করে। মোবাইলে সাপোর্ট করে না আমাদের। সব দোষ দেখা লাগে মোবাইল দেখো রেজাল্ট শেষে চলে আমার করে জিনিসটা লাগে তো। এবার লেখো they played the game yesterday assertive to interrogative they played the game yesterday they played the game yesterday interrogative tense টা দেখো কি বুঝা tense মেইনটেইন করো they played the game yesterday interrogative আর একটা assertive to interrogative he likes pizza he likes pizza assertive to interrogative এর নিচে ঠিক আছে একটা লেখো they went to the park they went to the park এবার দেখো নেগেটিভ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এনে আমি নেগেটিভ করে দিছি পরীক্ষা তো তোমার লেখা থাকতো না যে এটা নেগেটিভ অ্যাসার্টিভ আছে জাস্ট কইতাছি যে কোনটা থেকে কোনটা নিবে দেখো নেগেটিভ অ্যাসার্টিভ কারণ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কি হতে পারে ইট ক্যান বি পজিটিভ অর আইদার নেগেটিভ আর অ্যাফার্মেটিভটা সবসময় কি হয় পজিটিভ মনে রাখবা ঠিক আছে সিম্পলি আমি যেটা কইছি এভাবে শি যেন তুমি দিছি শি ইজ নট এ গুড গার্ল এটা হলো গিয়া অ্যাসার্টিভ নেগেটিভ আছে। হেডলাইন দিবা নেগেটিভ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সরকার করে। রাইট দেন দিস এখন সেন্টেন্স ফর্ম বলি একবার মানে যে সেন্টেন্সটা দিব এটা অ্যাসার্টিভ এ থাকবো নেগেটিভ এ অপরটা ফাইভ নাম্বারটা দেওয়া পারে না 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 এটার পরে এটা কি এটা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ তারপরে কি কইছি নেগেটিভ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এবার লেখো she is not happy she is not happy আরেকটা লেখো they didn't see the movie they didn't easy একবার করো they didn't see the movie পুরো করো আগে তারপর আমি বোর্ডে একটা করে they didn't see the movie same negative assertive to interrogative এবার আরেকটা লেখো she never goes to the movies she never goes to the movies এখানে never কথাটা আছে তো এটাও নিবা ইন্টারোগেটিভে ওকে একটা হেডলাইনের আন্ডারে কি তো ওটা একটা লেখো ডিফারেন্ট টাইপস এর দিতেছে আরেকটা লেখো I never eat breakfast I never eat breakfast nobody likes to clean nobody likes to clean
আমি একটু ক্লাসে আছি, বাইরে ভিতরে বলবো ক্লাসে আছি। না না ক্লাস কি কইছি? Nobody likes to clean. দেখো একটা জিনিস, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভে থাকে তখন ইন্টারোগেটিভটা সবসময় পজিটিভ। যদি অ্যাসার্টিভটা নেগেটিভ থাকে, এটা if the assertive sentence is in negative, অ্যাসার্টিভটা নিজের মতো লেখা। যদি অ্যাসার্টিভটা নেগেটিভ থাকে তাইলে ইন্টারোগেটিভটা সবসময় কিছু হইব পজিটিভ। তারপরে যদি নেভার থাকে, নেভার রিপ্লেস ইট উইথ এভার। ইন্টারোগেটিভে এভার দিয়া এই কথাটারে ইভিআর এভার দিয়া রিপ্লেস করবা ইন্টারোগেটিভ। ওকে, অ্যাসার্টিভ নেগেটিভ অ্যাসার্টিভে যদি নেভার থাকে ওইটা ইন্টারোগেটিভে গিয়া এভার দিয়া সেটা রিপ্লেস করবা। হ্যাঁ, নেগেটিভ অ্যাসার্টিভে যদি নেভার ওয়ার্ডটা থাকে ওইটা তুমি ইন্টারোগেটিভে গিয়ে কি করবা, এভার দিয়ে সেটা রিপ্লেস করবা। বুঝছো? হ্যাঁ, ওটা থাকলে এটা একটু ডিফারেন্ট হইব। যাবে কই, কেউ পছন্দ করে না পরিষ্কার করতে। এই কথাটা ইংলিশে কি কি ভাবে হতে পারে? nobody likes to clean। এবার এটা ইন্টারোগেটিভে কিভাবে করবা? কে পছন্দ করে পরিষ্কার করতে? ইন্টারোগেটিভে কিভাবে করবা? কে পছন্দ করে পরিষ্কার করতে? who likes, very good। দেখছো, নিজেই তুমি ট্রান্সলেশন বাংলাতে দিয়ে করো না, এটা কোশ্চেনে মিলে কিভাবে করবে? তুমি বাইরে গেল না, who likes to clean পেয়ে দিলাম ট্রান্সফরমেশন। শুনি এভাবে করো, ইজি। কয়েকটা যদি করে নাও। আর কি কি দিছিলাম? আরেকটা লেখো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব না থাকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব না থাকে আমরা ডু কোটেশনে রাখবো, ডু কমা ডাজ অর ডিড কোটেশনে, ডিড দিয়ে ইন্টারোগেটিভটা ফর্ম করব। ওকে, বানাও মানে ডিড দিয়ে ইন্টারোগেটিভটা বানাও। অ্যাসার্টিভ এর মধ্যে যদি অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব না থাকে তাইলে আমরা কি করব? একটা দিছি হি লাইকস পিৎজা, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? এর মধ্যে কোনো হেল্পিং ভার্ব আছে? নাই। তাহলে আমরা এটার মধ্যে কি কি দিয়ে বানাইতে পারবো ইন্টারোগেটিভটা? ডু দিয়ে বানাইতে পারবো, যেটা হবে যেটা মিলে আর কি, ডু ডাজ ডিড দিয়ে। তাহলে ডিড তো পাস্ট সেন্টেন্সে বানাবো, এই সেন্টেন্সটা তো আছে কি প্রেজেন্টে। তাহলে এটা কি দিয়ে বানাইতে পারো? সাবজেক্ট দিয়ে, হি আছে তাহলে টু তো হইতো না, কি গো ডাজ। কি ব্যাপার, সে কি পিৎজা পছন্দ করে? তাহলে কি গো ডাজ হি লাইক পিৎজা। লাইকস কিন্তু বসাইতে পারতো না, ডাজ বসাইলে দিতে, কারণ অলরেডি তুমি এস ডাজ এর লগে ডু এর লগে। তো এটা মনে রাখবা। সেম লাইক ডিড থাকলে এর পরের ভার্বটা কি আমরা চেঞ্জ করতে পারি না, বি ওয়ান এ থাকে, তেমনি ডাজ যদি বসাও এর পরের ভার্বে কিন্তু তুমি এস লাগাইতে পারতা না, প্রেজেন্ট কনটেক্সট। মনে রাখবা, কি মনে রাখবা? তাহলে নিয়ম বুঝছো তো? এবার করো, যদি করো তারপরে আবার এক্সপ্লেনেটরি দিয়ে নাও দিয়ে। প্রথম সেন্টেন্সটা কি কইছি? ইজ গোইং টু দা পার্টি।
এটা কিসে নিতে বেশি নেগেটিভ কিভাবে লেখা সিম্পলি is not going to the নেগেটিভ মানে কি তুমি যে কিছু মিনিং দিচ্ছো সেটা তো পজিটিভ টু নেগেটিভ হলে তো মিনিং এভাবে নো নট ইউজ করলে এটা নো হয়ে যাবে ঠিক আছে ভাবে কপি আরেকটা জিনিস কত অ্যাসার্টিভে সেম ধরো অ্যাসার্টিভ থেকে ওই হি লাইকস পিৎজা এই কথাটা অ্যাসার্টিভে নেগেটিভে নিলে কি লেখা আমরা তো অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি বসাবো ডু ডাস লাস্ট 2022 এর লাইভ ক্লাসটা দেখুন দেখে দেখে শোনা বাবা দেখ শুনি দেখ ওয়ান দেখ টু ট্রান্সফরমেশন আসছে স্টার্টিং টু ইন্টারভিউ দেখ শুনি কোশ্চেন দেখ শুনি তাহলে কোশ্চেন না দেখলে কিভাবে বুঝবা ওটা কিভাবে আইতাছে
দেখো দীক্ষা অ্যানালাইসিস করো। আমি যেহেতু নিজেরও অ্যানালাইসিস করতাম কিন্তু ইমার গিভিং দ্য এক্সাম বারবার বলছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ইজ ভেরি ভেরি ভালো করে এটা অ্যানালাইজ বুঝবা না কিভাবে কি ধরনের একটা সেট কি লেভেলের একটা সেট লেভেলটা প্রত্যেক কিরকম অ্যাডভান্স সেট না উন্নত অনেক থাকবে। আমার ক্লাস ক্লাসেই রাইট প্রত্যেকটা জিনিস আমার গ্রামার টপিক সবগুলো থেকে শেষনি অঙ্ক কয়টা একটু দিচ্ছি ও প্রথম সেন্টেন্সটা কি কইছি অ্যাসার্টিভ নেগেটিভে কয়টা দিচ্ছি একটা আর দুটা প্রথমটা কি ছিল হি ইজ গোইং টু দ্য পার্টি হ্যাঁ এর পড়তে কয়টা দিচ্ছি আচ্ছা আচ্ছা বলো এটা হি ইজ গোইং টু দ্য পার্টি হি ইজ গোইং টু দ্য পার্টি কি কইটা হি ইজ নট গোইং টু দ্য হি ইজ নট গোইং টু দ্য পার্টি এরপরে আর কি দিছি হি উইল নট গো হি উইল will নট not go. নেগেটিভ অ্যাসার্টিভ তো কি কইছি Negative assertive. নেগেটিভ অ্যাসার্টিভ দিছি Negative assertive. We will not do. ও নেগেটিভ Negative assertive to assertive. Positive assertive. Positive assertive. বলে আচ্ছা দাও এটি বুঝছো তো নেগেটিভ টু অ্যাসার্টিভ অ্যাসার্টিভ ভাইস ভার্সা বাস কোনটা করে হি কোনটা সেন্টেন্সটা We will not go. we will not go we will not go we will go we will তাহলে একদম সিম্পল পরে কি কইছিলাম They হ্যাঁ না এরপরে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এটা বল অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কি সেন্টেন্সটা They played the game yesterday. এটা কিসের দিতে গেছি কোশ্চেনে তাহলে কি বল Did they play the game yesterday? পাস্ট টেন্সে আছে তাহলে আমরা নেগেটিভ দিলে এটা পাস্ট টেন্সটা মেইনটেইন করতে হবে কি লিখব ডিড বসবো ডিড দে Did the game. কি দে প্লে একটু আগে জাস্ট কইছি ইফ ইউ পুট ডিড এরপরে রিসেন্ট ভার্ব তুমি সব সময় v1 বসাইবা সেম গোস ফর ডাজ ডাজ দিয়ে দিলা ডাজের পরে আর প্লেস বা এস লাগাইতে পারতা না ভার্বের একবার ডাজ বসাই দিছো একবারের ভার্বটা সব রিসেন্ট ভার্বটা সব সময় এস এস v1 এস ই এস তাহলে ডিড দে প্লে গেম ইয়েস্টারডে অপশন মার্ক ওকে আরেকটা কি কইছি He likes. লাইকস পিৎজা আমি কি কইছি যদি হেল্পিং ভার্ব না থাকে হেল্পিং ভার্ব আছে এখানে নো হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব না থাকলে কি হবে আমরা ডু ডাজ ডিড দিয়ে করব হি লাইকস পিৎজা তাহলে Does কি he হবে like pizza? ডাজ হি লাইক কি কইছো Like. লাইক পিৎজা এরপরে They went to the park. they went to the party Park. Did they go to the party? yes did they party
বুঝছো তো ইজি ইজি এটা কি কইছি নেগেটিভ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ it's not he is not happy কি গো Is he happy? is she happy very good is she happy সে কি হ্যাপি না সে কি হ্যাপি এইভাবে কি কইছি আমি যদি নেগেটিভ অ্যাসার্টিভ হয় তো এই ইন্টারোগেটিভ সবসময় কি হবে পজিটিভ বুঝছো তো একটা করো They didn't see the movie. they didn't see the movie কি কইছে তাহলে Did they see the did they see the movie did they see the movie তারপরে কি কইছি He never goes to the movies. he goes the movies কি কইছি আমি নেভার থাকলে এটা কি দিয়ে রিপ্লেস করতে নেভার যেহেতু এটা প্রেজেন্ট সেন্টেন্সে তাহলে কি ডাজ শি এভার গো টু দ্য মুভিজ ডাজ শি এভার গো টু দ্য মুভিজ বুঝলা বুঝলি জি বুঝছো তারপরে কি হবে স্যারটা I never eat breakfast. I never eat first Did I ever eat breakfast? এটা তো নিজের নিজে কোশ্চেন করা ইউ দিয়ে করো ডু ইউ এভার ইট ব্রেকফাস্ট এটা মানে Do I হবে না do I আই তো হওয়ার কথা ইটস ইটস ওয়ার না ডু আই এভার নিজে নিজে ধরো আরেকজন করবো এখন এই এত কনফিউজ হয়ে না এটা তো ক্লিয়ার ভাবে থাকে এটা ইউ দিয়ে করো চাই দিয়ে করো ডু আই এভার ইট ব্রেকফাস্ট এটা মানে তুমি কইতাছো আমি সকালে ব্রেকফাস্ট করি না তোমার আরেকজন জিজ্ঞাসা আরেকটা কি কইছি লাস্ট নোবডি লাইকস কি গো কে পছন্দ করে পরিষ্কার হু লাইকস লাইকস ক্লিন আমি এক্সারসাইজ দিয়ে দেব করার লেগে ঠিক এটার সাথে তোমরা আমি আনসার দিয়ে মানে দেখো ধরনের দেওয়া যায় তো এটা একটা তোমার টাইপ আপনি কিন্তু কি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ টাইপস করে ইনফরমেশন আসে যদি এটা তুমি বলছি শি ইজ নট হেভি অ্যাসার্টিভ তো যদি নেগেটিভে থাকে ইন্টারোগেটিভটা তোমার পজিটিভে লিখবে নেভারটারে রিপ্লেস করে এভার করবে বা এটা এক ধরনের তো এরকম ধরনের আরো এগুলো আমি পরে আমরা তাহলে ও আর বাকি ইনি তো 22 ভাষা করতে পারবা লাইক ইজ শি হ্যাপিটারে তুমি নেগেটিভ অ্যাসার্টিভ নিতে গেলে কি নিতে পারো দেখো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি assertive to exclamatory it is a very hot day it is a very hot day I am very happy to see you I am very happy to see you
ওটা লেখো the food at this restaurant. Food at this restaurant is delicious. The food at this restaurant is delicious. Food at this restaurant is delicious. The book was fascinating. Book was fascinating. Fascinating. Book was fascinating. He is a talented musician. He is a talented musician. The sunset, sunset is breathtaking. The sunset is breathtaking. Very beautiful. The sunset is breathtaking. They worked hard on the project. They worked hard on the project. What an amazing dancer. That to me assertively. What an amazing dancer is. What an amazing dancer she is. Dancer she is. তাকে তুমি লিখে নেবে। এটা তো দি 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 সেক্স দিতে দিবা সরি দিবা তুমি fantastic photo হবে। প্রথমে assertive to she is it is a very important তারপরে I have waited তারপর the food at this restaurant is
The book was fascinating. He is a talented musician. The sunset is beautiful. They worked hard on the project. তারপরে রাজধানী হ্যাঁ what an amazing guy. এটা আছে এবার নিবা সার্টিফিকেট এক্সপেরিমেন্টালি শেষ আমাদের শেষ তো বাকিরা বলো ঠিক হোয়াট ডে ইট ইজ তারপরে তারপরে how happy I am what day it is তারপরে I am very happy to see you people. How happy very much India how happy I am to see you. How happy how happy I am to see you. The food at this restaurant is delicious. How delicious the food? Yes. How delicious? How delicious the food is. And how delicious the food is. And this the book was fascinating. How fascinating the book was. Fascinating. Practice. What a talented musician he is. What was it?
তারপরে the sunset is breathtaking. What a breathtaking sunset it is. What a breathtaking sunset it is. They worked hard on the project. How hard they worked on the project. How hard they worked on the project. এটা কিন্তু কোশ্চেন করা হইতাছে না, বুঝছো? এটা কি মনে হইব তারা কতটুকু পরিশ্রম, হাউ হার্ড দেবার না, সেগুলো গিয়ে এক্সটেন্ডেড সাইন থাকবে। হ্যাঁ, একটা সাইনের কারণে কিন্তু next, what an amazing dancer she is. She is an amazing dancer. She is an amazing dancer. বুঝছো? কি বলো? এখানে আরো সিম্পল আমার কাছে আমি যে দেখলাম বলে কঠিন আসে না, এখন কমপ্লেক্স সেন্টেন্স ট্রান্সফরমেশন সিম্পলই আসে। হ্যাঁ রে ভাই, কোনো ব্যাপার নেই। ইজি, আমি করে দিকে ইজি এগুলো না, লেভেলটা অনেকটা ইজি, এগুলো কঠিন কিছু হয় না। করবা কঠিন লাগে এখন যে বস্তু এটা কঠিন লাগে আমি তো ছবি কাটাম না তো। হ্যাঁ, এটা আজকে করছো তুমি, একটা দুটো বলি প্র্যাকটিস করলে তোমরা রেডি হয়ে যাবে। আমি ডেইলি এক্সারসাইজ ওকে, আমি কোশ্চেন আমি কি কোশ্চেন এক কাজ করি, আমি সবটি চ্যাপ্টার থেকে একবারে রেডি করে একটা করে মানে ঠিক আছে, আমার তো কন্টেক্ট কি রাখবে সাউন্ড এর একটু করাই এই সিলেবাস তারপরে ভলিউমস এই ফনেটিক্স এর এই অনেক রকমের সাউন্ড আছে। অ্যাকচুয়ালি কি হয় মুখে সাউন্ড করে সেটা অনেক কিছু ব্যাপার আছে, এই যে একদিনে বুঝ যাবে ভাই ফনেটিক্স এটা বাংলা এই অনেকটা ইয়ে আছে কমপ্লেক্স। আইকো তো কঠিন কিছু হয় ঠিক আছে, নরমাল জাস্ট তুমি ওই মুখস্থ করে নিতে পারবে, কারণ তুমি বুঝছা করতে গেলে ইট উইল টেক সো মাচ টাইম। এখন যদি তুমি কমেন্টে বুঝছো দরকার অনেক কিছু কিছু আসে লাইক সাউন্ডটা এনো লাইক ফনেটিক্সে থাকে না, তো সাউন্ডটা কিরকম থাকবে এস এইচ দিয়ে থাকে, এটা একটা সিম্পল কাইন্ড অফ থাকে, আবার অনেক ওইটি তুমি শিক্ষা নিবা যে এটার সাউন্ডটা এই সাইনটা যেটা দেখা আছে এটা সাউন্ডটা কি কি হয়, কোন ওয়ার্ডটা ধরে এরকম সাউন্ড দিয়ে শুরু হইতেছে, তো এরকম ভাবে শিক্ষা নিবেন ঠিক আছে। এটি আমি একটা শীট দিয়ে দিব ফনেটিক্স রেডি, একটার মধ্যে আমি শীট রেডি করে এটার থেকে বুঝাই দিলাম ওকে, লেখার ফনেটিক্স রেডি করব দেখো গ্রুপে ফনেটিক্স শীট এন্ড এক্সপ্লেনেশন phonetics sheet and explanation next day class English pedagogy MCQ every chapter সব চ্যাপ্টার খোলা কথা লিখতে হবে phonetics sheet and explanation are English pedagogy MCQs from all the chapters phonetics sheet zero বাইরে zero ঠিক আছে
Hidden explanation and pedagogy MCQs from all the আমার একটা বই আসতো মনে রেখেছি কে যে নিল জুনিয়র মিউনিক অনেক সুন্দরভাবে কলেজে আসতো মনে নেই তো বইয়ে একটা আসতো অনেক কিছু আছে ফোনেটিক্স নট এ থিং যে তুমি শর্টকাটে শিখতে পারবে দি রেটোরিক্স আরে বাপ রে বাপ রেটোরিক্স আরো সাংঘাতিক নরমালি আমরা পোয়েম করি পোয়েমের লাইনের রিদম মিজাজন করতে বা বাই করতে বা স্ট্রেস কোনটা করে ওটা তো একটা ইন্ডোনেশিয়া তারপর আইবো লেভেলস কয়টা থাকে টিমস এবং না যে তোমার একটা কমপ্লেক্স ভাবে পড়ার কোনো দরকার নেই ভাবে এটা বুঝতে করলে এখন কোন ডিগ্রি অফ কম্পারিজন ডিগ্রি অফ কম্পারিজন আজকে কি ক্লাস আছে বাংলা নাই বলে তারা ও বাবা নাই না দেখো বাংলা করার জন্য আছে সিলেবাস শেষ ও ঠিক আছে বাংলা কিছু দিল না পারে এটা হচ্ছে মুখে বেশি শেষ করে সরি এদিকে দেখো দেখছি পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি
অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। ধরো একটা ওয়ার্ড দিলাম বিগ, এটা কম্পারেটিভ ডিগ্রি দিয়ে দেবো big। আর সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি মানে কোনো কিছু কোয়ালিটি বা কিছু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের হাইয়েস্ট লেভেল বা ধরো লিস্ট লেভেল বা লিস্ট, বাকিরা কম্পারেটিভ মানে দুইজন লোকের মধ্যে কম্পারিজন হবে। সুপারলেটিভ এর কি হাইয়েস্ট বা লিস্ট হইব, বাকিরা তুলনায় একটু কম। মনে ধরো একটা ওয়ার্ড বিউটিফুল, বিউটিফুল এটার কম্পারেটিভ কি? বিউটিফুল আর তো এটা সুপারলেটিভে মনে ধরো একটা অ্যাডভার্ব ওয়ার্ড হলো স্লোলি, মোর স্লোলি, মোস্ট স্লোলি, কি একটু তো বুঝছো। এখন কথা তো এটা না, কথা হলো কি সেন্টেন্স থেকে তুমি কেমনে ট্রান্সফর্ম করো। পজিটিভে আছে একটা সেন্টেন্স, তুমি কম্পারেটিভ সেন্টেন্সে কেমনে ডট মিল বা সুপারলেটিভ সেন্টেন্সে কেমনে লিখবে সেন্টেন্স কিন্তু সেন্টেন্স দিয়া ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড সেন্টেন্স কই লেখো তারপর আমি কইছি। তারপর এটা শুরু করব বাস আর আছে এটা একটা এক্সাম্পল নিয়ে নিতে হবে আর বেশি না 10-15 মিনিটস। দেখো the car is fast, the car is fast কি ডিগ্রিতে আছে না পজিটিভ না আছে না মোস্ট ফার্স্ট কথাটা কি কি ওয়ার্ড এটা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কিরকম দেখতে আচ্ছা করো কি করো দুটোটা কম্পারেটিভে নাও সুপারলেটিভে এই কথাটাকে কম্পারেটিভে দিবা সুপারলেটিভে ইন্ডিপেন্ডেন্ট তুমিও যে কোনো আর বাকি ওয়ার্ড কম্পারেটিভে কি এটা জিনিসের মধ্যে কম্পারেটিভে কোথায় তুমি যার খুশি তার মধ্যে কম্পারেটিভ আমি কইছি না এটা তুমি কিভাবে করবা সেম সুপারলেটিভ the city is big
লেখো she is happy আরেকটা লেখো the horse runs fast the horse runs fast এটাকে দুটোতে দুটোটা দুটো যেগুলো মানে কম যেগুলোর সাথে কম্পেয়ার করে বা যেভাবে কম্পারিজন হইতো বা যেভাবে পারলে দিবে আমি তো একটা এক্সাম্পল দিতে পেয়েছি এখানে তুমি ইন্ডিপেন্ডেন্টলি করতে পারো কি বুঝতেছো এটা বাইরে আছে হসপিটালে দেখেন না কোন তো এই জায়গাটা ধরে আপন করতে প্রথমটা কি হলো কি বলছি the car is fast car is fast মানে ফার্স্ট কথাটা কি ফার্স্ট কথাটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব সময় লাগে এটা অ্যাডভার্ব এক সময় লাগে অ্যাডজেক্টিভ কারটা ডেসক্রাইব করতেছে না অ্যাডজেক্টিভ this is first priority and the car is moving fast পেলে ফার্স্টলি ফার্স্ট কথাটা হইলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কারণ ভার্বের সাথে ফার্স্ট মডিফাই করতেছে ভার্ব এটারে কি লিখব কম্পারেটিভে ডিটারমিনেন্ট লিখছি the car is faster than our the car is faster than the
Then A automation. There we go. না বসাও কারণ তুমি একটা পার্টিকুলার ইয়ে থেকে না আদার কার্ডস না কম্পারেটিভ দুইটার মধ্যে হয় না তাহলে দা কার ইজ ফার্স্টার দেন দিস কার উইল বি তোমার দিস উইল বি এই কার্ডটা ওই কার্ডটা থেকে দিস কার ইজ ফার্স্টার দেন দ্যাট কার The question, the car is the fastest of all the cars. yes the car is the fastest All the then কি লিখবো বই না তো all the is the fastest among যখন তুমি হাইয়েস্ট বা লোয়েস্ট বা among all the cars this car লেখো this car is the fastest among all okay among all other very top is all the তারপরে কি কইছি she is happier than The her city is friend big. City is big. this city is bigger than that city easy this is the biggest city in our state তারপরে আরেকটা লাইন কি হইছে she is happier than her friend she is the happiest among all the then she is happier than his friend in a situation in a company is happier than people and কি last the horse runs এখানে পাঁচ কথা the hospital and আর রানরে ভার্বে মডিফাই করছে so the horse runs fast he was horse run then that car ये तो দাগ হইছি এলিগেন আইডি পুরো মানে বাট বুঝতেছো তো কিভাবে করতে তারপরে কি আছে তারপরে এটা কি পজিটিভ This is the fastest one. Yes. এখন আমি এডিট দুটোটার লাইক আরোটা জানি যে আগে কি ব্যবহার হয়েছে সেন্টেন্স ট্রান্সফরমেশন দেখো সেন্টেন্স ট্রান্সফরমেশন এক্সারসাইজ এটা পরে করে দিও এখন করো না পরে মনে রাখো ঠিক আছে রাত্রে করে দিও আমার কে বলবা কারণ আমি কই দিই রাত্রে যে আমারে কই দিই এক্সারসাইজ দিই কম্পারিজন আর সেন্টেন্স ট্রান্সফরমেশন বলে রাত্রে বলে আমি লগে লগে দিই ওকে ঠিক আছে ফাইন Right. degree of comparison and transformation of sentences. Okay.